কথায় কথায় মানুষ হত্যা, নির্বিচারে ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধকে আটক করে নির্মম জুলুম করে পঙ্গু অথবা পাগল বানিয়ে দেয়া যেই ইসরায়েলি নেতার কাজ, সেই ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে এবার দাঁড়িয়েছে তার নিজ দেশ ইসরায়েলের পুলিশ। যদিও বিভিন্ন সময়ে খবরে এসেছে নেতানিয়াহুর বিরুদ্ধে মাঝে মধ্যেই দুর্নীতির অভিযোগে তার দেশের মানুষেরা বিক্ষোভ করেছে, তবে এবার ইসরায়েলের পুলিশ অবস্থান করেছে নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে। জানা যায়, ইসরায়েল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে হয়রানির চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। রোববার একটি চিঠি ফাঁস হয়েছে। চিঠিটি গত ২৬ ডিসেম্বর দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য, দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে দেয়া হয়েছিল। এর আগে নামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি দেয় অ্যাটর্নি জেনারেলের দপ্তর। জানা যায়, ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম, কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই আটকে আছে। নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে এবং এখনও করে যাচ্ছে। তবে অভিযোগ উঠেছে বিচারের কাজে দেরি করাতে বিভিন্ন কৌশল করছে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা। তার স্ত্রী সারা নেতানিয়াহু এই কাজে নেতানিয়াহুকে সাহায্য করছে। নামা লাজিমিকে দেয়া চিঠির ভিত্তিতেই সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সারা ও তার স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি দেখিয়েছে ও আদালতে না আসার হুমকি দিয়েছে। এছাড়া অ্যাটর্নি জেনারেল তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মীদের হয়রানিও করেছে। জানা গেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে, আদালতে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু ও তার স্ত্রী দুজনেই বিপদে পড়বে, কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী দুজনেই সেই মামলার আসামি। অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিয়নিয়ারের কাছ থেকে $2,60,000 সমমূল্যের সিগার, অলংকার ও দামি মদ নিয়েছিলেন বেঞ্জামিন ও সারা নেতানিয়াহু। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।